জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত কালের অবস্থা বর্ণন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করছি। পর্ব 570, পৃষ্ঠা সংখ্যা 373। এর আগের দিনের পাঠগুলিতে আমরা যে ছবিটি পেয়েছি সেটি হচ্ছে কালের অবস্থা বর্ণন, অর্থাৎ যেই সামাজিক পটভূমিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব অবতার রূপে এ ধরাধামে অবতীর্ণ হচ্ছেন, তার আগে আর্য ধর্ম তথা হিন্দু ধর্মের খুবই করুণ অবস্থা হয়ে গিয়েছিল। বেশ কয়েক শতাব্দী যাবৎ গোটা ভারতবর্ষ মুসলমান শাসনে তাদের তরবারির শক্তিতে ধর্মান্তরিত হয়ে কলমা পড়ে বেদ বেদান্ত সব দূরে সরিয়ে দিয়ে হিন্দু ধর্ম এমনিতেই প্রায় রসাতলে চলে গিয়েছিল। তারপরে নদিয়ার গৌরাঙ্গ এলেন, তিনি ভক্তি প্রেমে সমাজে এক প্লাবনের সৃষ্টি করলেন। এখানে সমাজে তখন যে উচ্চ নিচ ছুতমার এইসব গড়ে উঠেছিল, গৌরাঙ্গ এসে সেই সবগুলি প্রেমের জোয়ারে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। সমাজের পালা পরিবর্তন হলো। মুসলমান গেলেন, এলেন খ্রিস্টান। খ্রিস্টানরা মুসলমানদের মতো অত বল প্রয়োগ না করলেও তারা কৌশলে এমন অবস্থা করলেন যে তদানীন্তনকালের উচ্চ বংশীয় এবং সম্ভ্রান্ত বংশীয় সমস্ত হিন্দু যেটুকু অবশিষ্ট ছিল তারা অধিকাংশই নব্যবঙ্গীয় যুবক যারা, তারা অধিকাংশই তখন নিজেরাই স্বেচ্ছায় খ্রিস্টান ধর্মের দিকে এগিয়ে যাচ্ছিল। এই সময়ে কেশব সেন তখন এসে ব্রাহ্ম ধর্মের সূচনা করলেন, যার ফলে যেটা অনেকটাই ইংরেজি আনার মতো করে একটা নিজেদের কিছু আটকে রাখার প্রচেষ্টা, ইংরেজদের সমস্ত কিছুই নকল করার মতো করে তাদের চার্চের মতো করে ব্রাহ্ম ধর্মের যে মন্দির সেগুলো তৈরি হতো। তাদের যেরকম সভা সমিতি হয় ইংরেজদের, সেই রকম সভা সমিতির মতো করে সেখানে হরিনাম সভা, হরিসভা গাওয়া হতো এবং ইংরেজরা যেমন ভাবে প্রচার পর্ব চালাতেন ঠিক সেই রকম ভাবে কেশব সেন, গোটা ভারতবর্ষ তখন বিখ্যাত নাম, তিনি তখন ইংরেজদের অনুকরণের মতো করেই ব্রাহ্ম ধর্ম প্রচার করতে শুরু করলেন, তথা হিন্দু ধর্মের কিছুটা একটা পরিবর্তন এলো। এমতাবস্থায় ঠাকুর জন্মগ্রহণ করলেন। তিনি এমন এক কলকাঠি নাড়লেন, দেখা গেল সমাজে তখন একটা ঢেউ উঠে গেল। যারা ধর্মান্তরিত হচ্ছিলেন তারা রুখে গেলেন, তাদের জীবন যায় যাক, তবু তারা আর নিজেদের ধর্ম ত্যাগ করতে রাজি হচ্ছেন না। এই সময়ে গোবিন্দ অধিকারী এবং বীরভূমের তার উপযুক্ত ছাত্র নীলকণ্ঠ, এনারা সব কৃষ্ণলীলা গানে চারিদিক মাতোয়ারা করে তুলেছিলেন। ইংরেজদের নাটকের নকল করে বাংলাতেও নভেল নাটক সব রচিত হতে শুরু করলো, অভিনীত হতে শুরু করলো। সেই অভিনয়ে নারীদের হয়ে অংশগ্রহণ করলেন বারাঙ্গনা সমাজের নারীরা। তারা তাদের সুন্দর কণ্ঠ দিয়ে গান গেয়ে অভিনয় করে ভক্তদের বা শ্রোতাদের মন জয় করে নিলেন। এবং দেখা গেল যে ছেলে বুড়ো সমস্ত যারা এই ধরনের একটু যারা চটুল নাটক ইত্যাদি দেখতে ভালোবাসেন, তারা তখন দল বেঁধে সেই দিকে যেতে শুরু করলেন এবং এই চুটকি নাটক ইত্যাদি দিয়েই শুরু করে আস্তে আস্তে দিক পরিবর্তন হতে হতে ধর্মের দিকে এগিয়ে এলো। কেননা নাটকেই তখন সবাই আর থেমে থাকতে শুরু করলো না। সেই চটুল নাটক আস্তে আস্তে পরে ধর্মীয় প্রসঙ্গের দিকে এগিয়ে এলো। ধর্মের প্রসঙ্গ এবে সকলের শখ, রাখিতে না পারে মঞ্চে নাটকে আটক। নাটক শুধু আর তাতে আটকে রইল না। এর পরবর্তী অংশ আজ আমরা পাঠ করছি। কালেতে করিয়া লোক রুচির বিচার, ভক্তিরসের সুরসিকে কবি নাট্যকার, হরি ভক্তি মাখা হরি কথা অভিনয় তরে, ভক্তিরসাত্মক গ্রন্থ পাঠ করে ঘরে, পুরাণ ভারত রামায়ণ গ্রন্থ নানা,
চৈতন্য চরিতামৃত এবে আলোচনা, জীবের দুঃখেতে গোড়া আকুল পরাণ, শোকাতুর পথে পথে কাঁদিয়া বেড়ান, অলৌকিক জীবে দয়া স্বার্থ শূন্য মনে, মানুষে সম্ভব নয় অবতার বিনে, চিত্রে পটু নাট্যকার অতি বুদ্ধিমান, গৌর লীলায় গৌর লীলার ছবি দেখিবারে পান, জন্মাবধি ভক্তি রসে রিধি খানি ভরা, নাটকে আঁকিল গোরা লীলার চেহারা, নাস্তিকের ভাবে ঢাকা ছিল নাট্যকার, চৈতন্য চরিত পাঠে ছুটিল আধার, যদ্যপি জিজ্ঞাসা কথা করো হেথা মন, নাস্তিকের জন্মাবধি ভক্তি কি রকম, যাহারে করিবে ভক্তি তিনি নাই ঘটে, শিরা শিরহীনে শিরপীড়া কি প্রকারে ঘটে, এ কথার একমাত্র কেবল উত্তর, পাষাণে বদন বদ্ধ যেমন নির্ঝর, দ্বিতীয় জিজ্ঞাসা মন পার করিবারে, মুক্ত অকস্মাৎ কিসে একেবারে, তদুত্তরে বলিবারে ভাষা মোর নাই, অবতারে অবতীর্ণ শ্রী প্রভু গোসাই, নাট্যকার ভক্ত তাঁর আপনার জন, সোনার অক্ষরে আছে লীলায় লিখন, অতি গুপ্ত লীলা তত্ত্ব দুর্বোধ্য অতিশয়, ভাষা ভাষে আভাসেও বলিবারে নয়, শূন্যে দুলে শূন্যে খেলে শূন্যে তার থানা, বোবা বলে কালা শুনে চোখে দেখে কানা, ঈশ্বরের লীলা কথা প্রত্যক্ষ যেমন তেমনি প্রত্যক্ষ পূর্ণ লীলায় গোপন, কারে কভু কি দশায় রাখেন ঈশ্বর, কেহ না জানিতে পারে তাহারই খবর, লীলা ক্ষেত্রে চক্ষে যাহা মিলে দর্শন, তাই মাত্র বলিবারে মানুষ সক্ষম। সমাজে যখন এই রকম নাটকের মধ্যে দিয়েও আস্তে আস্তে ধর্মের প্রসঙ্গ আসতে শুরু করলো, সেই সময় দেখা গেল নাট্যকার গিরিশ ঘোষ মঞ্চে অবতীর্ণ হলেন। তিনি সুন্দর সুন্দর চৈতন্য চরিতামৃত ও অন্যান্য নাটক রচনা করলেন, যেগুলি তদানীন্তনকালের মানুষের মনে এক প্লাবন এনে দিয়েছিল। যেমন ঠাকুর তার তেমন প্রিয় এই নাট্যকার গিরিশ ঘোষ। এই গিরিশ ঘোষ তার অতি আপনার জন, অন্তরঙ্গ একজন, সে কথা লীলায় লেখা আছে। তিনি প্রথমে নাস্তিক ছিলেন, কিন্তু তার ধর্ম বা তার ভক্তিরস ভেতরে চাপা ছিল, যেটি বাইরে থেকে বোঝা যায়নি। এখন ঈশ্বরের লীলা খেলা এইরকম যে তিনি এমন লেখা লিখছেন, শূন্যে দুলছে, শূন্যে খেলছে, শূন্যে তার খানা, বোবা বলে কানা কালা শোনে চোখে দেখে কানা, এইরকম পরিস্থিতি। সেই রকম অবস্থায় আমরা যেটুকু লীলার কথা দেখেছি শুনেছি সেইটুকুই মাত্র মানুষ বলতে পারি, তার চেয়ে বেশি কিছু বলতে পারি না। এইটুকুই আজ বলছি। আগামী দিনের পাঠে আবার কি পাঠ করি সেটুকু আমরা দেখবো। আজকের পাঠ এতটুকু। জয় ঠাকুর, নমস্কার।